চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রেখে দিন। পিঁপড়া আসবে না। মোমবাতি ফ্রিজে রাখলে কম ক্ষয় হয়। দেশলাই বাক্সে কয়েকটি শুকনো চাল রেখে দিলে বর্ষাকালেও দেশলাই কাঠির বারুদ ভালো থাকবে। ভাত সেদ্ধ হওয়ার আগে পানিতে কয়েক ফোঁটা লেবুর রস ও 1 চামচ তেল দিলে ভাত ঝরঝরা থাকে। ছোলা যতই সেদ্ধ করছেন কিন্তু গলাতে পারছেন না, ভেতরের দিকটা শক্তই থাকছে, ছোলা সেদ্ধ করার সময় 1 চিমটি খাবার সোডা দিয়ে দিন। ছোলা বেশ নরম হবে। চাল ধোয়া পানিতে স্টিল ও কাচের বাসন কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুয়ে নিলে বাসনগুলো ঝকঝক করবে। কলা ভেজা কাপড়ে মুড়ে ফ্রিজে রাখুন। খোসা কালো হবে না। লেবুর খোসা ফেলে দেবেন না। ছোট ছোট টুকরো করে ডিটারজেন্টের সাথে মিশিয়ে নিন। এতে ডিটারজেন্টও কম লাগবে এবং কাপড়ও ঝলমল করবে। কোল্ড ড্রিঙ্কসের ঝাঁজ বের হয়ে গেছে, ফেলে দেবেন না। ঘরের মেঝে তেলতেলে কিচেন কাউন্টার ইত্যাদি পরিষ্কার করার জন্য ব্যবহার করুন। কড়াই কিংবা ফ্রিপ্যানে খাবার পুড়িয়ে ফেললে দাগ পড়ে যায়, সেই দাগ দূর করতে কুচানো কিছু পেঁয়াজ দিয়ে গরম পানি ঢেলে রেখে দিন। এরপর পরিষ্কার করে ফেলুন। পোড়া দাগ উঠে যাবে। হাত পা বা শরীরের কোন অংশ পুড়ে গেলে দ্রুত পোড়া স্থানে পাকা কলা চটকে লাগান, জ্বালা কমে যাবে। 1 ঠোঁট ফাটা দূর করতে নাভিতে প্রতিদিন সর্ষের তেল মাখুন। 2 ত্বকে ব্রণ সাদা দাগ থাকলে নাভিতে প্রতিদিন নিমের তেল লাগান। বাড়তি বাটা মশলা সামান্য তেল ও লবণ মাখিয়ে রেখে দিলে কয়েকদিন পরও ব্যবহার করা যায়। অনেক সময় বাসন থেকে স্টিকার সহজে তোলা যায় না, তুলতে গেলেও আঠালো ভাব লেগে থাকে, তাই হাত দিয়ে না তুলে এক পাশে মোমবাতি ধরুন। এরপর মোমবাতি সরিয়ে এক কোণ থেকে স্টিকার তুলে ফেলুন। 1 পান পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ যা একনে দূর করতে সাহায্য